হাই অল WCS অ্যাসপিরেন্টস, আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের থার্ড পার্ট পড়ব। ঠিক আছে, আজকে আমি পুরোটা বোঝাবো, যেটা হচ্ছে স্ট্রাকচার, গঠন, ইন্ডিয়ান কনস্টিটিউশনের গঠন কীভাবে হয়েছিল। ঠিক আছে, আগের পার্ট ওয়ান এবং পার্ট টু যারা দেখুনি তারা প্লিজ দেখে নিও। আজ আমি পার্ট থ্রি স্টার্ট করছি। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে বিশ্বের দীর্ঘতম সংবিধান। এটি শুরুতে 395টি আর্টিকেল, 22টি পার্ট ও 8টি শিডিউল ছিল। ঠিক আছে, যখন কনস্টিটিউশন তৈরি হয় তখন টোটাল 395টা আর্টিকেল, 22টা পার্টস এবং 8টি শিডিউল ছিল। এরপর নেক্সট পয়েন্ট হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সক্রিয় সংবিধান। ঠিক আছে, বর্তমানে ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সক্রিয় সংবিধান। ঠিক আছে, এবার দেখুন তার বর্তমান ফর্ম এ প্রমাণ। এই বর্তমানে যেটা মানে ভারতীয় সংবিধান, ভারতীয় সংবিধান যেটা সংশোধনী হয়েছিল, তারপরে এটি 25টি পার্ট, 448টি আর্টিকেল এবং 12টি শিডিউল ও 8টি অ্যাপেন্ডিসে ভাগ করা হয়। ঠিক আছে, প্রথমে যেটা 22টি পার্ট ছিল সেটা 25টি পার্ট হয়েছে, তারপরে যেটা 395টা আর্টিকেল ছিল সেটা 448টা আর্টিকেল, এবং যেটা 8টা শিডিউল ছিল সেটা 12টা শিডিউলে ভাগ করা হয়েছে, যা 4 সেপ্টেম্বর 2010 সালে কার্যকর হয়। এবং এটি হচ্ছে 101তম সংশোধনী রয়েছে। ঠিক আছে, 101 অ্যামেন্ডমেন্ট সংশোধনীতে। ঠিক আছে, এবার আমরা সংবিধানের বিভিন্ন পার্টগুলো একদম A to Z ডিসকাস করব, যাতে কোনো রকম এর বাইরে কোনো রকম যেন বুঝতে অসুবিধা নয় এবং এর বাইরে থেকে একটি কোশ্চেনও আসবে না। ঠিক আছে, এবার 25টি পার্ট আছে টোটাল। এই প্রথমে 22টি পার্ট ছিল, সেই 22টি পার্টের ডিটেলস এবং কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেল পর্যন্ত কোন কোন পার্টে রয়েছে সেগুলো সব আমি এখানে ডিসকাস করব। ঠিক আছে, ঠিক আছে, পার্ট ওয়ান, ভারতীয় সংবিধানের বিভিন্ন পার্টগুলোর মধ্যে আমি পার্ট ওয়ান। ঠিক আছে, পার্ট ওয়ান হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, ইউনিয়ন এবং তার অঞ্চল নিয়ে বলা আছে পার্ট ওয়ানে, এবং এটি আর্টিকেল 1 to 4-এর মধ্যে পড়ে। ঠিক আছে, আর্টিকেল 1 to 4 ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরির মধ্যে পড়ে। এরপর যেটা আছে পার্ট টু, পার্ট টুতে কী আছে, সিটিজেনশিপ, নাগরিকত্ব, এটা আর্টিকেল 5 to 11-এর মধ্যে পড়ে। ঠিক আছে, এখানে পুরো আর্টিকেল কোন পার্টের মধ্যে কোনটা আছে সব বলে দিচ্ছি, এর বাইরে এক্সট্রা একটা কোশ্চেন আছে। এমন টাইমে কোশ্চেন আসতে পারে যে আর্টিকেল এরকম বলে দিল যে আর্টিকেল 7 কোন পার্টের মধ্যে পড়ে, ইউনিয়ন টেরিটরি, সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইটস, ডাইরেক্টিভ প্রিন্সিপাল, সেখানে আপনার অ্যান্সার হবে সিটিজেনশিপ। ঠিক আছে, নেক্সট হচ্ছে পার্ট থ্রি, পার্ট থ্রি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার। ঠিক আছে, থার্ড হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, এটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, মৌলিক অধিকার। ঠিক আছে, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। মৌলিক অধিকার হচ্ছে আর্টিকেল 12 to 35, পার্ট থ্রিতে আছে এটা ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস আছে পার্ট থ্রিতে, এবং টোটাল এটাতে আর্টিকেল 12 to 35 অবধি পড়ে। ঠিক আছে, এবার এইরকমই কোশ্চেন আসবে যে আর্টিকেল 22 কোন পার্টের মধ্যে পড়ে। ঠিক আছে, তখন ওইরকম সেম অপশন দেবে, ইউনিয়ন টেরিটরি, সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইটস, ডাইরেক্টিভ প্রিন্সিপাল, তখন আপনাকে বলতে হবে ফান্ডামেন্টাল রাইটস আপনি। ঠিক আছে, নেক্সট হচ্ছে পার্ট ফোর, এটাও খুব ইম্পর্টেন্ট। পার্ট ফোর কি হচ্ছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অ্যান্ড স্টেট পলিসি, রাজনীতি এবং নির্দেশক নীতিমালা। ঠিক আছে, এটি আপনার পড়ে আর্টিকেল 36 to 51। ঠিক আছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল আর্টিকেল 36 to 51। ঠিক আছে, নেক্সট এর পরে যে ভিডিওটা আমি আপলোড করবো সেখানে আমরা প্রথমে মৌলিক অধিকার যেটা ফান্ডামেন্টাল রাইটস সেটা সম্বন্ধে বলবো, সে এবং প্রত্যেকটা 12 to 35 অবধি যে যে পার্টে কোন কোন কী আছে, আর্টিকেলে কোন কোন জন্য কোনটা কি, সব আমি বলে দেবো। এরপরে তারপরে হবে ডাইরেক্টিভ প্রিন্সিপাল, তারপর হবে ফান্ডামেন্টাল ডিউটি। এভাবে আমি যেগুলো সব ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো পরীক্ষায় আসে এবং আসার খুব চান্স আছে, সেই সব আমি এর পরপর পার্টে বলে দেবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে পার্ট ফোরে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা এক্সামে, এসএসসির এক্সামে, বিভিন্ন এক্সামে এসেছে এবং আসবে, এবং WCS-এও আসার খুবই চান্স। ঠিক আছে,
পার্ট 4A হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি, মৌলিক কর্তব্য। আর্টিকেল 51A, ঠিক আছে, আর্টিকেল 51 এর মধ্যে এটা পড়ে ফান্ডামেন্টাল ডিউটি। এবার ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে পার্ট 3 এবং ফান্ডামেন্টাল ডিউটিস হচ্ছে পার্ট 4A, ঠিক আছে। নেক্সট হচ্ছে পার্ট 5। পার্ট 5 কি হচ্ছে? পার্ট 5 হচ্ছে ইউনিয়ন, দ্য ইউনিয়ন, ঠিক আছে। ইউনিয়ন এটা হচ্ছে আর্টিকেল 52, আর্টিকেল 151, ঠিক আছে। নেক্সট হচ্ছে পার্ট 6, দ্য স্টেট। স্টেট হচ্ছে যুক্তরাষ্ট্র, ঠিক আছে। এটা আপনার আর্টিকেল 152 টু 237 এর মধ্যে পড়ে, ঠিক আছে। নেক্সট হচ্ছে পার্ট 7। পার্ট 7 কি হচ্ছে? স্টেট ইন দ্য বি পার্ট অফ দ্য ফার্স্ট শিডিউল। প্রথম শাখা ও বি অংশে যেসব বাতিল পড়ে গেছিল সেইগুলো পার্ট 7 এর মধ্যে পড়ে, এবং এটা হচ্ছে আর্টিকেল 238, ঠিক আছে। নেক্সট হচ্ছে পার্ট 8। পার্ট 8 হচ্ছে দ্য ইউনিয়ন টেরিটরি, কেন্দ্র শাসিত অঞ্চল, ঠিক আছে। এটা আপনার আর্টিকেল হচ্ছে 239 টু 242, 239 আর্টিকেল থেকে শুরু করে 242তম আর্টিকেল পর্যন্ত, ঠিক আছে। নেক্সট হচ্ছে আর্টিকেল 9। আর্টিকেল 9-এ কি আছে? যা পঞ্চায়েত। আর্টিকেল 9-এর মধ্যে যত সব পঞ্চায়েতে যেসব আছে সেই সব আর্টিকেল 9-এর মধ্যে পড়ে, এবং এই পার্ট 9-এর মধ্যে পড়ে, এবং আর্টিকেল 243A টু 243O পর্যন্ত পড়ে, ঠিক আছে। এগুলো পুরো ভাগ আছে 243A B C D এরকম করে, ঠিক আছে। এরপরে একদম 243O পর্যন্ত পড়ে, ঠিক আছে। নেক্সট হচ্ছে পার্ট 9A। পার্ট 9 ছিল, এবার 9A। পার্ট 9-এর মধ্যে কি পড়ে? এটা ভাগ হয়ে এসেছে মিউনিসিপ্যালিটি, পৌরসভা। এটা পড়ে আর্টিকেল 243 টু আর্টিকেল আর্টিকেল 243P টু আর্টিকেল 2 ZG, ঠিক আছে। ABCD এরকম করে ভাগ করে, জেড হলো, জেড পরে আবার ZA ZB ZC ZG পর্যন্ত পড়ে, ঠিক আছে। নেক্সট হচ্ছে পার্ট 9B। পার্ট 9B কি পড়ে? দ্য কোঅপারেটিভ সোসাইটি, ঠিক আছে। নেক্সট হচ্ছে পার্ট 10। পার্ট 10 কি হচ্ছে? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অনেক এক্সাম আছে, কোন পার্টের মধ্যে আছে? দ্য শিডিউল অফ দ্য ট্রাইবাল এরিয়া, ঠিক আছে। দ্য শিডিউল অফ দ্য ট্রাইবাল এরিয়া মানে হচ্ছে নির্ধারিত উপজাতি এলাকা, ঠিক আছে। এবং এটা আর্টিকেল 244 এবং 244 এর মধ্যে পড়ে, ঠিক আছে। নেক্সট হচ্ছে পার্ট 11, ঠিক আছে। পার্ট 11 হচ্ছে রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট, ইউনিয়ন এবং রাজ্যগুলির মধ্যে সম্পর্ক, এবং এটা আর্টিকেল 245 টু আর্টিকেল 263 মধ্যে পড়ে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আর্টিকেল 12। আর্টিকেল 12 কি বলেছে? আর্টিকেল 12 পড়েছে আপনার ফিনান্স, প্রপার্টি, কন্ট্রাক্ট, সুইটস, মানে অর্থ, সম্পত্তি, চুক্তি এবং মামলা, এইসব হচ্ছে আর্টিকেল মানে পার্ট 12-এর মধ্যে বলা হয়েছে, ঠিক আছে। এবং এটা আর্টিকেল 264 টু আর্টিকেল 300 এর মধ্যে পড়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে পার্টিকেল 13, পার্ট 13। এইখানে বলা হয়েছে ট্রেড অ্যান্ড কমার্স উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, মানে যে ভারত ও অঞ্চলের মধ্যে যেসব বাণিজ্য হয় সেসব পার্ট 13-এ বলা হয়েছে, এবং এটা আর্টিকেল 301 টু আর্টিকেল 307-এর মধ্যে পড়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে পার্ট 14। পার্ট 14 কি বলা হচ্ছে? সার্ভিস আন্ডার দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট, ঠিক আছে। এটা মানে হচ্ছে ইউনিয়ন ও ইউনিয়নের অধীনে সেবা ও যুক্তরাষ্ট্র রাজ্য, এইসব নিয়ে বলা হয়েছে পার্ট 14-এ, এবং এটা হচ্ছে আর্টিকেল 308 টু 323 মধ্যে পড়ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে পার্ট 14A। পার্ট 14 হচ্ছে ট্রাইবাল, ঠিক আছে। এটা আপনার আর্টিকেল হচ্ছে 323A টু 323B, ঠিক আছে। নেক্সট হচ্ছে পার্ট 15। পার্ট 15-এ কী বলা হয়েছে? পার্ট 15 হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, ইলেকশন, এবং এটা আর্টিকেল হচ্ছে 324 টু 329-এ, মনে থাকবে। এবং যাদের অসুবিধা হচ্ছে তারা ভিডিওটা আরেকবার দেখবেন, এবং আমি আমার টেলিগ্রাম গ্রুপে ভিডিওটা পুরোটা PDF ফাইল আমি দিয়ে দেবো, আপনারা প্লিজ টেলিগ্রাম গ্রুপ জয়েন করবেন, আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে আমি ফুল PDF পেয়ে যাবেন, ঠিক আছে। এবং বোঝার জন্য আমি এই ভিডিওটা 2-3 বার দেখে নেন, তাহলে একদম ফুল বুঝে যাবেন, এর বাইরে একটা এক্সট্রাও কোশ্চেন আসবে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে পার্ট 16।
পার্ট 16-এ কী হবে, পার্ট 16-এর মধ্যে আছে আপনার স্পেশাল প্রভিশন রিলেটিং টু সার্টেন কেসেস, নির্দিষ্ট কাজ সংক্রান্ত যেসব বিধান সেই সব পার্ট 16-এ বলা হয়েছে, এবং এটা হচ্ছে আর্টিকেল 330 টু আর্টিকেল 342-এর মধ্যে পড়ে। ঠিক আছে, এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট 17। ঠিক আছে, পার্ট 17-এ কী হচ্ছে, ল্যাঙ্গুয়েজ, আমাদের ভাষা, সেটা হচ্ছে পার্ট 17-এ ডিসকাস করা হয়েছে, এবং এটা আর্টিকেল 343 টু আর্টিকেল 352-র মধ্যে পড়ে। ঠিক আছে, নেক্সট হচ্ছে পার্ট 18। পার্ট 18 হচ্ছে এমার্জেন্সি প্রভিশন, জরুরি ব্যবস্থা। ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা এক্সামেও আসে, আর্টিকেল 352 টু আর্টিকেল 360। ঠিক আছে, এরপর হচ্ছে এটা, এবং এটা ভালোভাবে মনে রাখবে, এটা হচ্ছে পার্ট 18-এর মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে পার্ট 19। পার্ট 19 হচ্ছে মেনসুলেশন। পার্ট 19 হচ্ছে মেনসুলেশন বিবিধ, এটা আর্টিকেল 361 টু আর্টিকেল 367-র মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে পার্ট 20। পার্ট 20 হচ্ছে অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, এইটাই সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, সংবিধানের সংশোধনী, এবং এটা আর্টিকেল 368-র মধ্যে আছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে পার্ট 21। পার্ট 21-এ কী বলা হচ্ছে, টেম্পোরারি ট্রান্সপোর্টেশন অ্যান্ড স্পেশাল প্রভিশন, অস্থায়ী ট্রান্সলেশন এবং বিশেষ ব্যবস্থা, এবং এটি আর্টিকেল 369 টু আর্টিকেল 392-এর মধ্যে পড়ে। এবং লাস্ট যেটা হচ্ছে 22টা পার্ট হচ্ছে, তার মধ্যে লাস্ট পার্ট হচ্ছে পার্ট 22, এবং এটা বলা হয়েছে শর্ট টাইটেল ডেট অ্যান্ড কমেন্সমেন্ট এবং অথরিটিভ টেক্সট ইন হিন্দি অ্যান্ড রিসপেক্ট, মানে হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম, প্রারম্ভিক তারিখ ও হিন্দি এবং পুনরাবৃত্তি অ্যাট্রাকটিভ। ঠিক আছে, এবং এটা আর্টিকেল তো প্রথমে 393 টু 395-এর মধ্যে পড়ছে। ঠিক আছে, এখানে আমি বলে দিলাম টোটাল 22টা পার্ট, আমি বলে দিলাম 22টা পার্ট, এবং তার কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেল, টোটাল 395 আর্টিকেল আছে, কোন পার্ট থেকে কোন পার্টের মধ্যে পড়ছে। এরপর আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে শিডিউল। ঠিক আছে, টোটাল 12টা শিডিউল আছে, সেই 12টা শিডিউল আমি ডিসকাস করে দেবো। ঠিক আছে, 12টা এর মধ্যেই কোশ্চেন আসবে। ফার্স্ট শিডিউলে বলা হচ্ছে লিস্ট অফ স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, এটি ভারতের রাজ্যের অঞ্চলগুলি তালিকাভুক্ত করে। ঠিক আছে, ফার্স্ট শিডিউলে এরকম কোশ্চেন আছে যে ফার্স্ট শিডিউলে কী ব্যাপারে বলা হয়েছে, সেখানে তখন স্টেট অর ইউনিয়ন। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট শিডিউল। এবার হচ্ছে সেকেন্ড শিডিউলে আমাদের কি বলা হয়েছে, সেকেন্ড শিডিউলে বলা হয়েছে স্যালারি অফ প্রেসিডেন্ট, গভর্নর, চিফ জাস্টিস, জাজ অফ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কালেক্টর, অ্যাটর্নি জেনারেল, ইটিসি। বলা হচ্ছে জনসাধারণের অফিস, বিচারক এবং ভারতের কন্ট্রোলার, অডিটর জেনারেল, প্রেসিডেন্ট, এদের স্যালারি দেবে, সেটা ডিসকাস করা হয়েছে সেকেন্ড শিডিউলে। ঠিক আছে, স্যালারি সংক্রান্ত যত সব সেগুলো সেকেন্ড শিডিউলে বলা হয়েছে। এরপর হচ্ছে থার্ড শিডিউলে কি বলা হয়েছে, থার্ড শিডিউলে বলা হয়েছে ফর্ম অ্যান্ড ওথ অ্যান্ড অ্যাফিনেশন। এখানে বলা হয়েছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসে খুবই, যে শপথের ফর্ম, এটি নির্বাচিত কর্মকর্তাদের এবং বিচারকদের জন্য শপথের তালিকা দেখায়। ঠিক আছে, যেসব জয়েনিং করার পর, যেমন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, এদের জয়েনিংয়ের সময় যে শপথ গ্রহণ করা হয়, বা এবং যে কোনো পোস্টে সরকারি, ঠিক আছে, সেই সব থার্ড শিডিউলে বলা হয়েছে। নেক্সট হচ্ছে ফোর্থ শিডিউলে কি আছে, ফোর্থ শিডিউল হচ্ছে অ্যালোকেট সিটস ফর ইচ স্টেট অ্যান্ড ইন্ডিয়া ইন রাজ্যসভা, কেন্দ্রীয় রাজ্যর প্রতি রাজ্যসভার আসন বরাদ্দকরণ, সেটা বলা হচ্ছে পার্ট 4-এ। ঠিক আছে, এবার হচ্ছে পার্ট 5-এ কি আছে, পার্ট 5 হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অফ শিডিউল এরিয়া অ্যান্ড ট্রাইবস, প্রশাসনিক ও নিয়মে তালিকাভুক্ত এলাকা ও উপজাতি, এদের ব্যাপারে ফিফথ শিডিউলে বলা হয়েছে। এবার নেক্সট হচ্ছে সিক্স শিডিউলে কি বলা হয়েছে, সিক্স শিডিউলে বলা হয়েছে যে প্রভিশনস ফর অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়া ইন আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল প্রদেশ। বলেছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল প্রদেশ, এই সব উপজাতীয় অঞ্চলের প্রশাসনের জন্য প্রণীত বিবিধ, মানে এদের জন্য আলাদাভাবে প্রশাসন ব্যবস্থা করা হয়েছে, সেটা হচ্ছে সিক্স শিডিউলে বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে সেভেন শিডিউলে কি বলা হয়েছে, সেভেন শিডিউলে বলা হয়েছে দ্য ইউনিয়ন স্টেট অ্যান্ড কনকারেন্ট লিস্ট অফ রিলেশন, বলছে কেন্দ্রীয় সরকার রাষ্ট্র এবং দায়বদ্ধতার সমকক্ষ তালিকা।
ঠিক আছে। এবং নেক্সট হচ্ছে 8 শিডিউল, মোস্ট ইম্পর্টেন্ট। 8 শিডিউলে কি বলা হয়েছে, দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সরকারি ভাষা, যেসব ভাষায় আমরা কথা বলি এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, সেই সব 8 শিডিউলে বলা হয়েছে। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে 9 শিডিউল। 9 শিডিউলে কি বলেছে, ভ্যালিডেশন অফ সার্টেন অ্যাক্ট অ্যান্ড রেগুলেশন, নির্দিষ্ট আইন এবং বিবিধ সমূহের বৈধতা, এটি বলা হচ্ছে আর্টিকেল 9-এ। ঠিক আছে, নেক্সট হচ্ছে 10th আর্টিকেল কি বলছে, 10তম আর্টিকেলে কি শিডিউলে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে অ্যান্টি ডিফেকশন প্রভিশন ফর মেম্বার্স অফ পার্লামেন্ট অ্যান্ড মেম্বার্স অফ দ্য স্টেট লেজিসলেচার, বলছে সংসদ সদস্য এবং রাজ্য বিধানসভার সদস্যগণের জন্য এটা একটি অ্যান্টি ডিসেশন ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 11 শিডিউল, 11তম শিডিউলে কি বলা হয়েছে, 11তম শিডিউল বলা হয়েছে পঞ্চায়েতি রাজ। ঠিক আছে, পঞ্চায়েতি রাজ। এবং 12তম শিডিউল হচ্ছে মিউনিসিপ্যালিটি। ঠিক আছে, এবং পঞ্চায়েতি রাজ হচ্ছে আর্টিকেল 73 এবং মিউনিসিপ্যালিটি হচ্ছে আর্টিকেল 74। ঠিক আছে, আশা করি আপনারা সবাই পুরো ব্যাপারটা বুঝেছেন, এবং যাদের এই পিডিএফটা দরকার তারা আমার টেলিগ্রাম গ্রুপে প্লিজ জয়েন করে নেবেন, ওখানে আমি ফুল পিডিএফ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবং ডিসক্রিপশনে পুরো পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপের। এবং আপনারা যারা নতুন আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভালো লাগে তাহলেও কমেন্ট করবেন, এবং যদি খারাপ লাগে কী জন্য খারাপ লেগেছে সেটাও কমেন্ট করে বলবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।